ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন আমরা সবাই জানি। নারী সংস্কার কমিশন, কেউ বলছে তারা নাকি শয়তানের আস্তানা, তাদের একপাক্ষিক চিন্তাভাবনা এবং তাদের কথাবার্তার মধ্যে কোনো গ্রাউন্ড নাই। মানে আর তাছাড়া মানে চিন্তা করেন, নারী বিষয়ক সংস্কার কমিশন কিসব নিয়ে কথা বলছে। জলবায়ু সংক্রান্ত নারী, মানে জলবায়ুর সঙ্গে নারীর সঙ্গে কি সম্পর্ক? মানে হাউ ডাজ দ্যাট ইভেন? সো আজকে আমি ওইটা নিয়েই দেখতেছিলাম যে আসলে জলবায়ুর সঙ্গে নারীর কি সম্পর্ক না। তো আমরা জানি যে জলবায়ু যত পরিবর্তন হচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে, কোথাও কোথাও বৃষ্টিপাত বন্ধ হয়ে যাচ্ছে, খরা হচ্ছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে বাংলাদেশের উপকূল অঞ্চলে লবণাক্ততা বেড়ে যাচ্ছে। তো স্বাদু পানির যে সোর্সগুলা, আপনার টিউবওয়েল মনে করেন, তারপরে হচ্ছে পুকুর, এগুলাতে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাচ্ছে। একটা গবেষণায় দেখা গেছে যে কোনো একটা গ্রাম, মনে করেন এখানে হচ্ছে নীলগঞ্জের কথা বলা হচ্ছে, নীলগঞ্জে 2001 সালে পানিতে যে পরিমাণ লবণাক্ততা ছিল, 2021 সালে তা অনেক গুণে বেড়ে গেছে। তো যেই বাম পাশের কলামটা দেখবেন 2001 সাল, আর ডান পাশের কলামটা হচ্ছে 2021 সাল। এই লবণাক্ত বেড়ে যেতে আসলে কি হচ্ছে? আচ্ছা ঠিক আছে, এখানে আমরা আসছি, বাট তার আগে একটা কথা। আমাদের দেশের নারীরা 75% নারী বা 75% নারী মাসিকের সময় প্যাড ব্যবহার করেন না, কারণ প্যাডের দাম অনেক বেশি এবং আমাদের দেশের নারীদের সেই আর্থিক সক্ষমতা নাই। তারা ব্যবহার করেন কাপড় এবং সেই কাপড়টা ধুয়ে আবার ব্যবহার করেন। যত মানে হচ্ছে মনে করেন 2 পিস কাপড় ঘুরায় ধুয়ে পরিষ্কার করে ব্যবহার করতেছেন। যখন তারা এই কাপড় মানে যখন তারা উপকূল অঞ্চলে থাকেন, এই ঘুরায় যে কাপড়টা ব্যবহার করতেছেন, কাপড়টা তো কোনো একটা পানিতে ধুইতে হবে। পানিতে যখন লবণ, তখন এই কাপড়টা অত ভালো করে পরিষ্কার হয় না। সাবান, আপনি লবণ পানিতে সাবান ঘষে দেখবেন, অত ভালো ফেনা হয় না। তো যেটা হচ্ছে, এই কাপড়টা পরিষ্কার হয় না। সো তারা যখন ঘুরায় একই কাপড় ব্যবহার করতে থাকে, তখন সেই এবং কাপড়টা পরিষ্কার হয় নাই ঠিক মতো, তখন তাদের ইউটেরাইন বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, যেমন জরায়ুর ইনফেকশন, জরায়ুর ইনফ্লামেশন। একটা গল্প বলি, যে রহিমা বেগম নাম, উনি হচ্ছেন কাজ করতেন সাতক্ষীরায়, একটা মানে দিনমজুর হিসাবে কাজ করতেন, এবং উনি হচ্ছে অনেকদিন ধরেই দেখে উনার তলপেট ব্যথা করে, উনার প্রস্রাবের সাথে রক্ত যায়। মানে উনি বুঝতে পারতেছিলেন না ওনার কি হচ্ছে, এবং উনি হচ্ছে লোকাল ডিসপেন্সারি থেকে হচ্ছে ওষুধ নিয়ে খাইতেন, কারণ উনার হাসপাতালে যাওয়ার সামর্থ্য ছিল না। এ কারণে দেখা গেছে যে উনার কন্ডিশন ভালো তো হয়ই নাই, এবং যখন চরম মাত্রায় পৌঁছায় যায়, তখন উনি যখন ডাক্তারের কাছে যান, তখন ওনার একটা ইউটেরাস ফেলে দিতে হয়। এইসব কারণে উপকূল এলাকায় মেয়েরা বার্থ কন্ট্রোল পিল খেয়ে মাসিক বন্ধ রাখে, যাতে তাদের এই কাপড় ব্যবহার করা না লাগে, কারণ কাপড়টা তো পরিষ্কার হয় না। এই যে দীর্ঘকালীন সময় কিশোরীরা, অবিবাহিত নারীরা, বিবাহিত নারীরা বছরের পর বছর বার্থ কন্ট্রোল পিল খেয়ে যাচ্ছেন, সেটা আপনারাই ভালো বুঝেন যে ইট হ্যাজ অ্যান এফেক্ট অন দ্য বডি। জলবায়ুর সঙ্গে আমরা এখানে নারীদের স্বাস্থ্যের একটা ডাইরেক্ট এফেক্ট দেখতেছি। মোর ওভার, আর একটা ঘটনা, আর একটা রিসার্চ এ দেখা গেছে, গর্ভবতী নারীদের শরীরে যে পরিমাণ সোডিয়াম থাকার কথা ছিল, সেই সোডিয়ামের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে যত দিন যাচ্ছে। মানে হচ্ছে গিয়ে যেই পরিমাণ সোডিয়াম থাকলে তারা সুস্থ হওয়ার কথা, তার থেকে অনেক বেশি তাদের শরীরে সোডিয়াম। কেন? কারণ তাদের খাবার পানিতে লবণের কারণে তাদের খাবার পানিতে সোডিয়াম বেশি।
আপনাদের বাবা মার কারো যদি হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ থেকে থাকে বা হাই প্রেশার যেটাকে বলে, দেখবেন ডাক্তার বলে যে লবণ কম খান। কেন বলে? কারণ লবণের পরিমাণের সাথে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের একটা ডাইরেক্ট রিলেশন আছে। সেই এর কারণে যেটা হচ্ছে যে প্রেগনেন্ট মহিলাদের উচ্চ রক্তচাপের কারণে মাও অসুস্থ হচ্ছেন, শিশুও অসুস্থ হচ্ছে। দেখা গেছে যে উপকূল অঞ্চলে প্রতি 10 শিশুর মাঝে 6টা শিশুরই অক্সিজেন অভাব হচ্ছে তারা জন্মের সময়। সো তাদের যখন জন্ম হচ্ছে দেখা যাচ্ছে যে শিশুর শরীরে অক্সিজেনের অভাব। জলবায়ুর সাথে মা এবং শিশুর ডাইরেক্ট রিলেশন আছে। আমরা মাকে বাঁচাইতে চাই, শিশুকে বাঁচাইতে চাই, মেয়েকে বাঁচাইতে চাই, আমাদের জলবায়ু নিয়েও চিন্তা করতে হবে। এবং জলবায়ু নিয়ে যখন আমরা চিন্তা করব তখন নারীর কথা, শিশুর কথাও চিন্তা করতে হবে। এই বিষয়ে আমাদের নারী সংস্কার কমিশন কতগুলা রিফর্ম বা সংস্কার প্রস্তাবনা দিয়েছেন। তার মধ্যে কিছু হচ্ছে তাৎক্ষণিক, যেটা এই ইউনূস সরকারের মেয়াদের মধ্যেই করা সম্ভব। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে নীতিগত পরিবর্তন, যেমন হচ্ছে আপনার যেই সমস্ত জায়গায় খরা বা লবণাক্ততা বেশি বেড়ে যাচ্ছে সেগুলোকে পানি সংকটপূর্ণ এলাকা ঘোষণা দেওয়া হোক, যাতে সরকার আইনগতভাবে ওই এলাকাগুলায় এমনভাবে ব্যবস্থা নেন যেন সুপেয় পানি, যেটা হচ্ছে সোডিয়ামের পরিমাণ কম, সেই পানিগুলা সাধারণ জনগণের কাছে অ্যাভেলেবেল থাকে। 2 নাম্বার বলা হয়েছে প্রতিষ্ঠান সংক্রান্ত। মানে এটা যখন একটু ভালো করে পড়বেন তখন বুঝবেন যে এটা মানে বোঝাচ্ছে যে প্রত্যেকটা যখন জলবায়ু পরিবর্তন হচ্ছে, এই জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানায় নেওয়া বা এর যে এফেক্ট, সেই এফেক্টটাকে কমায় নেওয়ার জন্য যেই সমস্ত তথ্য গ্রহণ করব, সংগ্রহ করব বা বিতরণ করব, সেটার জন্য আমরা নারী এবং পুরুষ উভয়কে মাথায় রেখে করতে পারি। এবং শুধু যে তা না, এটা নিয়ে আরো কিছু গবেষণা যখন আমরা করব তখনও যেন আমরা নারী এবং পুরুষ দুটোই চিন্তা করে একবারে মাথায় রেখে জিনিসটা ইমপ্লিমেন্ট করি। এবং ফাইনালি এটা বলা হয়েছে যে দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয় এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাঝে একটা ব্রিজ তৈরি করা, যেন একজন আরেকজনের সঙ্গে কথা বলে তারা নীতিমালাগুলো নিতে পারে এবং সেটা যেন নারী ও শিশু এবং পুরুষ সবার জন্য সমানভাবে ইমপ্লিকেবল হয়। আর 3 নাম্বার হচ্ছে কর্মসূচি সংক্রান্ত। কর্মসূচি সংক্রান্তটা আসলে আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হলো, কারণ বলতেছে যে যেখানে নারীদেরকে দুর্যোগে উদ্ধার কার্যক্রমের জন্য প্রশিক্ষণ দেওয়া। মানে মনে করেন হুঠাৎ করে একটা দুর্যোগ হয়ে গেল, সাইক্লোন, ঝড়, কিছু একটা, আপনি কাজে, মানে আপনি পুরুষ, আপনি কাজে, আপনার আর আপনি নারী, আপনি বাসায়, রাইট? তো আপনার বাসায় মনে করেন হুট করে একটা কোনো দুর্যোগ হয়ে গেল, আপনার বাসায় আছে আপনার মা, আপনার শাশুড়ি, আপনার সন্তান। কেউ যদি এখানে আটকায় যায় বা হুট করে ভূমিকম্প হবে, বন্যা আসবে, আপনি বাসায় এবং আপনার সঙ্গে মা, আপনি নারী, আপনি বাসায়, আপনার সঙ্গে আপনার মা, আপনার শাশুড়ি, আপনার সন্তান, তাদেরকে আপনি যদি উদ্ধার করতে পারেন তাহলে আপনি তাৎক্ষণিক বিপদ থেকে মুক্তি পাবেন। তো এই জন্য যাতে আপনি জানেন কিভাবে উদ্ধার করতে হয়, এটা হচ্ছে কি 3 নাম্বার প্রস্তাবনা, যে নারীকে উদ্ধার কার্যক্রমের জন্য প্রশিক্ষণ দেওয়া। এ বাদেও আরও অনেকগুলো দীর্ঘমেয়াদী করণীয় সংস্কার রয়েছে, যেগুলা আসলে খুঁজে দেখলে বা বুঝে দেখলে বোঝা যাবে যে ব্যাপারটা আলটিমেটলি এটাই, যে যাতে এনশিওর করা যায় যেন নারী দুর্যোগে পড়লেও সে সমানভাবে নিজেকে উদ্ধার করার একটা সক্ষমতা থাকে তার।